তো আজকে আপনাদের এমন একটা সবজি দেখাবো যেটা খুব কম চাষ হয়, মানে নদীর ওইদিকে তো পাওয়া যায় না, তো আমি শিওর না পাওয়া যায় কিনা। তো আমার একটা দাদু এসেছিল আমাদের বাড়ি, এই সবজিটাকে এত ভালো লেগেছিল যে এক ব্যাগ এখান থেকে নিয়ে গিয়েছিল। মিষ্টি মিষ্টি লাগে খেতে। তো আপনাদের দেখাচ্ছি, আমরা খেরো বলি, আর এখানেও খুব কম চাষ হয়। এই কাকু চাষ করেছে, আগের বছর করেছিল না তোমরা? এই কাকুরাই করে, এখানে খুব কমজন করে, এই কাকুরা করে আর এক দুজন হয়তো করে। তো চলুন আপনাদের দেখাই খেরো কি জিনিস। তো কমেন্ট করে জানাবেন যে এই সবজিটা আপনাদের এখানে পাওয়া যায় কিনা। আমাদের বীরভূমে তো অ্যাভেলেবেল, বীরভূমে পাওয়া যায়, নদীয়া সাইড থেকে জানাবেন যে পাওয়া যায় কিনা। কি দাম এখন হচ্ছে? 40 টাকা। আচ্ছা, তো পাইকারি নাম নেই দোকান? না, পাইকারি 40 টাকা। এই যে খেরোর ক্ষেত, হয়তো আপনারা যারা প্রথমবার দেখবেন ভাববেন তরমুজের ক্ষেত, খেরোটাকে দেখে ভাববেন তরমুজ, কিন্তু এটা তরমুজ না। এই যে এখানে একটা হয়েছে, এইটা দেখুন শুধু, দেখুন, দেখে মনে হচ্ছে ছোট তরমুজ, কিন্তু ছোট তরমুজ না। খেরো এখন বাজারে কত কেজি চলছে? কেজি মানে পাইকারি আর কি, তাই তো? পাইকারি 12-13 টাকা। হ্যাঁ, কচি গেলে বেশি ভালো লাগে, তাই নাকি? হ্যাঁ, কালকে তুলেছি না। কালকে তুলেছ? হ্যাঁ, কাল তুলেছি, পরশু তুলেছি। কি সুন্দর দেখুন কচি, একদম মনে হচ্ছে তরমুজ, যে প্রথমবার দেখে ভাবে তরমুজ। এটা নদীর এদিকে পাওয়া যায় না, জানো তো, কিন্তু খুব কম জায়গায় পাওয়া যায় খেরোটা। হ্যাঁ, প্রচুর দাম পেতে না? 30 থেকে 40 টাকা আমাদের কাছে। এই যে এটা কচি আছে। আমরা কাছে খুব সব ইয়ে করে, মানে প্রত্যেকটা জালি, প্রত্যেক গাছ ভেঙে গেছে না বেশি। বাস এটাই হয়ে যাবে নাকি চাঁদা? প্রচুর খাটুনি, বুঝলে, বলছি না এই চাষটা না। বাস এই কটা নিলাম, এতেই হয়ে যাবে, অনেকটা হবে। এটা ভাজা খেতে দারুণ লাগে, পুরো মিষ্টি মিষ্টি, চিনি ছাড়াও মিষ্টি মিষ্টি লাগবে। থেকে বিক্রি দিলাম কেজি। বাপ রে বাপ, একদম রাজার পয়সা নিয়েছে। এটা দারুণ আছে। হ্যাঁ, কালকে আজ নিয়ে গেছি, কেন আমি গ্যারান্টি আছি তো, বস্তা থেকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, কেন আমি গ্যারান্টি আছি, কেন আমি তো এরকম সাইজ দিই নাই, যা চালে না সব এই সাইজ। ও এত বড়, তাও কত কচি এটা। হ্যাঁ, বলে এখন তোমরা করো, আমি আর বছর করবো, এখন তো আমি বসতে পারি না, হাঁটতে পারি না, বলে দাও শোনো, বড় বাবাকে বলে দাও, আমি এখন পারি না, তো আর বছর করবো তোমার সঙ্গে। কাকাদের একটু টাটা করে দাও, কাকার একটু টাটা করে দাও তো, দাও টাটা টাটা। বৃষ্টি তো হচ্ছে না, কবে থেকে হবে? এ ঝড় বলে কি বাবা, দেখো গাবলাতে মাছ ধরতে যাচ্ছে, মাছ ধরবে, দেখো মাছ অবস্থা দেখ, এখনই মাছ ধরতে যাচ্ছে, দেখ দেখ দেখ। তুমি খাবা এই মাছ? আমার দাদা শুধু জিয়াল মাছ খাবে, মাগুর মাছ খাবে, কই মাছ খাবে না। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কি সুন্দর মাগুর মাছ, এই দেখো, এই দেখো দেশি মাগুর, এই দেখো এটা কত বড়, আর এই যে দুটো জিয়েল, কত বড় বড় দুটো জিয়েল, কি সুন্দর জিয়েল মাছ আর মাগুর মাছ। তা এই মাছ আজকে বাফা করবো। আর এই দেখো আমার দাদা মাঠে খেরো নিয়ে আইছে, এই দেখো এই খেরো বাছবো, আর ওই যে ওই মাছ কাঁচা বাফা করবো। এই দুধে খাবারই গরম ভাতে খাতে খুব ভালো লাগে। দেখো ওরে সুরগুলো দেখো, সুরগুলো, আর মাছটা দেখো, মাগুর মাছটা দেশি মাগুর, কত বড় মাগুর, আর পারিনি। মনে হচ্ছে ছবি আঁকে কিরকম বাড়ি মাপি, মা পারতেছে না মাছের সাথে, আর আমাকে সবার মিলে লাগতে হবে। দেখো না, দেখো না,
খুব তেল হয়েছে বলো ঠাকুমা। বাস খালি তেল নাকি? জিরে আর ধনে বেটে নেবো। আজকে মাগুর মাছ ডুমুরির পাতাতে তো গসবই, তার সাথে লবণ দিয়েও গসবো। লবণ দিয়ে আবার ছাল ছাড়াই দেবে। চকচকে বানাবে ঠাকুমা আজকে। হ্যাঁ, আজকে চকচকে বানায় ফেলাই দেবো। রূপোর মতন চকচকে না ঠাকুমা? রূপোর মতন অত অভিনয় নেই, তাও চকচকে করে ফেলাই। সিলভার সিলভার। এই কড়াইটা যেমন কালার সিলভার, তো অ্যালুমিনিয়াম তো হবে, রূপো না হোক। দাঁড়া দেইস কেন আজকে মাছ, ওই তো সাদা ইজরিং। দেখুন মাছটা আজকে কত সুন্দর পরিষ্কার হয়েছে, লবণ দিয়ে ডুমুর পাতা দিয়ে। জ্বরের কথা শুনে আমার কোথায় লুক হবে তাই খুঁজে বেড়াচ্ছে। আরে আমার মরার ভয় না রে, ওই জন্য তুমি খাটের তলে পালাও ঝড় আসলে ওরা, তাই তো? আমি তো পালাইছি তোকে নিয়ে, শুক্রবারে খুব জ্বর হবে। বাবা কাকারে নিয়ে আমি বাঁচবার নাকি পালাইছি নাকি? যে শুনছে বুঝলি তো না, সেই কথা। আগে তো ঝড় আসলে পরে দাদাকে নিয়ে খাটের তলায় শুয়ে থাকতো, যদি ঘর পর ভেঙে যায় খাটের উপরে পড়বে, কিছু হবে না। এই দেখো মাগুর মাছের কত বড় বড় পিস। এইবার মশলা দিয়ে মাছটারে মাখায় নেব। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, জিরে ধনে একসাথে বাটা। কোনো মশলাটা দারুণ বাড়ছে। হ্যাঁ, তনু মশলাটা একেবারে মিহি করে বাটিছে। আরে চন্দনের মতন বেটে দিয়েছে। স্বাদ মতো লবণ দেবো, এক চামচ হলুদ দেবো, আর দেবো সরষের তেল। একটু গরম মশলা দিয়ে দেবো। ভালো সেদ্ধ হবে। মাথাগুলো তলায় দিলে পরে সেদ্ধ ভালো হয়ে যাবে। বরবো উনানে বাটি। আর আমরা সেই সময় বলতেছি ধরবে না নি। কালার এসে ভালো। ঝোল টুকু তো এখনই যা সুন্দর দেখা যাচ্ছে। 3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। আর কটা কাঁচা লঙ্কা দেবো। বাপরে, কচিটা রান্না করলে মিষ্টি মিষ্টি লাগে আমাকে। খেরো তো নদীই পাওয়াই যায় না। না, মামা নিতে আসতো, মামা যে নিয়ে যেত এখান থেকে এসে। আমার ছোট গোসাই নিয়ে গেছে কত। একেবারে কষি। কচি মানে বীজ, একবার ছোট ছোট বীজ।
সত্যি বেশ সুন্দর কষি আছে, বড়ি দিতে আর সাথে সাথে ইয়ে যাচ্ছে। রান্না করলে পরে একটুখানি হয়ে যাবে। 30 মিনিট জাল দিছি, তো মাছ বাবা হয়ে গেছে, আহানে নামাই দেবো। এইবার খেরোটা বাজু। দেখছো কত জল গলিছে, এই জলটারে ছেঁকে ফেলাই দেবো। যদি ঘন্টা রান্না করো তাহলে নিয়ে এরকম সেদ্ধ করে জল ফেলতে হবে নিয়ে, আর যদি ঘন্টা না রান্ধো যদি ভাজো তাহলে নিয়ে এরকম সেদ্ধ করে জল নিগড়ে ফেলাই দেবা, তাহলে ভালো হবে। তেলের পর দিয়ে দেবো কটা সর্ষে, এইবার খেরো দিয়ে দেবো। সিদ্ধ করবার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আহানা আর একটু লবণ দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ দেবো, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। খেরো অর্ধেক ভাজা হয়ে গেছে, আহানা অল্প একটু চিনি দিয়ে দেবো। খেরো ভাজা হয়ে গেছে, এইবার নামাই দেবো। এই খেরোটার দাদা আমরা যখন নদীতে থাকতাম ওইখানে এই খেরোটা পাওয়া যেত না। ওই পাওয়া যায় না? না, আমরা যেখানে থাকতাম ওখানে এখন পাওয়া যায় কিনা জানি না, তখন এই খেরোটা পাওয়া যেত না, ওখানে পাওয়া যেত সেই বাঙ্গি। এইখানে এসে খেরো খাওয়াটা ধরলাম, তা খেরোটা গরমের দিনে খুবই ভালো লাগে। কিন্তু গরমের জিনিস, হ্যাঁ, আর গরমেই চাষ হয় এটার। এইটা শশা, খেরো, তারপরে কাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেরো ভাজাটা আমার এই টক লাগার জন্য ভালো লাগে। হালকা টক ভাব লাগে, চাল কুমড়ো যেরকম একটা টক আসে, এই খেরো সেরকম একটা টক ভাব। একটু বয়স হয়ে গেলে যেরকম হয় চাল কুমড়ো। হ্যাঁ, কাঁচা জিরে দিয়ে করেছে না? কাঁচা জিরে না দিলে মাছ ভাপা ভালো লাগবে না। এত সুন্দর সেন্ট আসছে না একটা। আস্তে আস্তে কিন্তু এই কাঠ মাছগুলো উঠে গেল, খুব কম পাওয়া যায়। এগুলো যা পাওয়া যায় এখন সব চাষের। হ্যাঁ হ্যাঁ, তো খেতে ভালো লাগে না। তা আজকে বাজারে যে যখন পেয়েই গেলাম, আমি তখন মাছটা নেওয়ার সময়তেই মনে মনে ভাবলাম যে দাদা যখন এসছে তাহলে মাছটা নিয়েই নিই। দাদাকে আর একটা মাগুর মাছ দাও। না থাক, দাও আর রাতের বেলা আছি তো নাকি। কত মাগুর জিওল কই পাওয়া যেত, এখন আর সেগুলো পাওয়া যায় না। ওই মাছগুলো স্বাদ আলাদা। হ্যাঁ, মাঠের যেগুলো পাওয়া যেত না, ওই মাছগুলো খেতে এত টেস্ট। পোনা মাছের চাষ করছে, বছরে 2-3 বার ধরে বিক্রি করছে, সেই ইউরিয়া জল টল বিভিন্ন কিছু দিয়ে মাছ বড় করে দিচ্ছে। স্বাদই আলাদা, টেস্টি আলাদা। এক পিস খেলেও মন ভরে যাবে, মনে হচ্ছে কিছু খাচ্ছি। হ্যাঁ, আর রান্নাটা কিন্তু অপূর্ব হয়েছে দাদা। লবণ টবণ ঠিক আছে, সুন্দর। মাগুর মাছ একটু বড় হলে তার চাম মোটা হবেই, বড় হলে খাতে হয়। কিন্তু জিওল মাছের চাম খুব পাতলা। দেখেন কত মোটা হয়েছে চামটা, মাছের চাম এত মোটা। এই দেখেন চর্বি, দেখেন। একটা জিনিস, দাদা কিন্তু আসলে পরে জিওল মাছটা ভালোই পাওয়া যায়। দাদার ভাগ্য খুব ভালো। আগে একবার আছে পানা করে এই মাছটা যদি নিতে হয় 1500 টাকা। 1500 টাকা কিলো। তাই জামাই বলছে, বললাম তো যে পিসামশাই এই মাছ আমাদের ওইখানে 1300-1400 টাকার কিলো কমে কোনো সময় পাওয়া যায় না। তাই না? 700-800 এরকম দাম। আমাদের আজকে কত করে আনছে? আজকেরটা 800 টাকা।
কিন্তু আর কিছু মাছগুলো বড় বড় সাইজ ছিল না, ভালো লাগে না? যার জন্য এমনি ভালো স্বাদটা লাগে ভালো। মাগুর মাছ। রান্নাটা খুব সুন্দর হয়েছে গো। অয়ন একবার এই মাছ খেয়ে কত প্রশংসা করেছিল। কে? অয়ন একবার কত খুশি। হ্যাঁ অয়ন, ওরে বাপরে। আমাদের এই বাড়ির মাছের ঝোলটা, এই জিওল মাছ মাগুর মাছের ঝোলের খুব নাম আছে। না, আমি নদীয়াতে গেলেও আলোচনা করে সবাই। খুব সুন্দর রান্না হয়েছে।